আমাদের ক্লাস 10-এর গণিতের প্রথম ইউনিট টেস্টে সিলেবাস এবং নম্বর বিভাজন এখন আমি তোমাদের বলবো। ইহা হলো মধ্যশিক্ষা পর্ষদ বর্ণিত যে আমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন, সেটি আমি আলোচনা করছি। তুমি কিন্তু অতি অবশ্যই স্কুল থেকে জেনে নিও, কারণ স্কুল কিন্তু এর মধ্যে দু একটি অধ্যায় বাড়াতেও পারে কমাতেও পারে। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, চতুর্থ অধ্যায় আয়ত ঘন, পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত, ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ, 9 নম্বর অধ্যায় দ্বিঘাতকরণী এবং 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই 10টি অধ্যায় আমাদের প্রথম যে আমাদের ইউনিট টেস্ট তার সিলেবাসের অন্তর্ভুক্ত। এবার এসো আমরা নম্বর বিভাজনটা দেখে নিই। পাটিগণিত থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি, পরিমিতি থেকে কোনো এমসিকিউ থাকবে না। এরপরে তোমাদের যে এসএ কিউ অর্থাৎ তোমাদের যে প্রশ্নমান 2 মার্কসের যে প্রশ্ন, সেখানে তোমাদের পাটিগণিত থেকে থাকবে একেটি উত্তর করতে হবে, বীজগণিতের একেটি, জ্যামিতির 2টি এবং পরিমিতির 1টি। 2 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এরপরে দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্ন পাটিগণিত থেকে তোমাদের একটি করতে হবে, সেটি হলো প্রশ্নমান 5 মার্কসের। বীজগণিত থেকে তোমাদের একটি 3 মার্কস, একটি 4 মার্কস এবং আরেকটি 3 মার্কস, এইভাবে থাকছে মোট 10 নম্বর। জ্যামিতি থেকে তোমাদের একটি উপপাদ্য করতে হবে, সেটি হলো 5 নম্বরের, এবং পরিমিতির একটি তোমাদের করতে হবে অঙ্ক, সেটি হলো 4 মার্কস 4 নম্বরে। এইভাবে থাকছে তোমাদের মোট 40 নম্বর। এবার এসো আমরা দেখে নিই যে তোমাদের প্রশ্নের ধরন কিভাবে হবে। সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি ও হ্রাস, এই যে আমাদের পাটিগণিতের সিলেবাস আছে, সেখানে বড় প্রশ্নে 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, একটি অঙ্ক তোমাদের করতে হবে, যার নম্বর আছে 5। বীজগণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখানে তোমাদের 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, যেখানে আছে 3 নম্বর। বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সমীকরণ গঠন ও সমাধান, অর্থাৎ তোমাদের লিখে থাকবে, সেখান থেকে তোমাদের কথায় লেখো অঙ্ক থেকে তোমাদের সমীকরণ গঠন করে তোমাদের সমাধান করতে হবে। সেখানে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, যার নম্বর আছে 4। অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাতকরণী, এই 2টির মধ্যে অথবা থাকবে, অর থাকবে, তার মধ্যে ধরো অনুপাত ও সমানুপাত থেকে একটি প্রশ্ন থাকবে, দ্বিঘাতকরণী থেকে একটি প্রশ্ন থাকবে। সেই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, অঙ্ক করতে হবে, যাতে আছে তোমাদের 3 নম্বর। এবার এসো আমরা জ্যামিতিটা বুঝে নিই। জ্যামিতিতে তোমাদের 3টি অধ্যায় রয়েছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। এই 3টি অধ্যায়ের মধ্যে যে কোনো 2টি থেকে তোমাদের 2টি উপপাদ্য থাকবে, তার মধ্যে যে কোনো একটি উপপাদ্য তোমাদের করতে হবে, যাতে আছে তোমাদের 5 নম্বর 5 মার্কস। এবং পরিমিতিতে 2টি অধ্যায় আছে, আয়ত ঘন, লম্ব বৃত্তাকার চোঙ, এবং এই 2টির মধ্যে প্রতিটি অধ্যায় থেকে একটি করে 2টি প্রশ্ন থাকবে, যার মধ্যে একটি অঙ্ক তোমাদের করতে হবে, যাতে আছে তোমাদের 4 মার্কস। আশা রাখি তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। যদি কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দিতে, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সাজেশন এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি এইভাবে তোমাদের দিতেই থাকবো তোমাদের ফাইনাল পরীক্ষা অবধি।